জাতীয় নির্বাচন এবং গণভোট হচ্ছে 2026-এর 12 ফেব্রুয়ারি। এই নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানাতে রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন জাকারিয়া খান। জাকারিয়া, তফসিল তো ঘোষণা হয়ে গেল, সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে চাই। আপনি কথা বলেছেন নিশ্চয়ই সাধারণ মানুষের সাথে? জি, আমি কথা বলেছি। যেমনটি আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই নির্বাচনের যে তফসিল সেটি ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার তিনি পূর্ব রেকর্ডকৃত একটি ভাষণটি প্রকাশিত হয় বাংলাদেশ টেলিভিশন এবং বেতারে একযোগে, এবং এর পরপরই কিন্তু আমরা আসলে মানুষের কাছে জানতে চাই যে এই তফসিল ঘোষণা এবং যেই ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচন নিয়ে আসলে তাদের ভাবনা কি। তো আমরা আসলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। অনেকেই মনে করছেন যে এটি আসলে দীর্ঘদিন ধরে আসলে নির্বাচনের বাইরে থাকায় এই নির্বাচনটি খুবই উৎফুল্ল এবং আনন্দঘন ভাবে তারা নির্বাচনটি সম্পন্ন করতে পারবেন, এবং অনেকে আবার আশা করছেন যে সকল ষড়যন্ত্র কাটিয়ে যাতে এই নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেটি তারা প্রত্যাশা করছেন। তো আমি একটু কথা বলার চেষ্টা করব যে আসলে এই যে 2026 সালের ফেব্রুয়ারি 12 তারিখে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং আজকে সেই লক্ষ্যে যে তফসিল ঘোষণা করা হলো সেই বিষয়ে আপনার আসলে মতামত। আজকে যে তফসিল ঘোষণা করা হয়েছে সেই তফসিলে আমরা অত্যন্তই আনন্দিত, কারণ আমরা নতুন যারা ভোটার হয়েছে তারা যেন আমরা ভোট কেন্দ্র যায় যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারি। এইটা সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যেন দীর্ঘদিনের মতন যেন সেইভাবে আমাদের নির্বাচনগুলো না হয়। যারা সাধারণ জনগণ আছি আমরা যেন ভোট কেন্দ্রে যাই, আমাদের নিজ নিজ ভোটটা যেন আমরা নিজে নিজে দিতে পারি। যারা মৃত তাদের ভোটটা যেন অন্য একজনে যায় দিয়ে আসে না, যে আরেকজনে যাবে আমার ভোট আমি দিতে পারলাম না আরেকজনে যায় দিয়ে আসবে, আমি যে খুঁজবো যে আমার ভোটই নেই, যে আমি ভোট কেন্দ্রে যে আমার ভোটটা আমি নিজেই দিতে পারবো না। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। তাই সরকারকে বলবো আপনারা যে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী থেকে আপনারা সুষ্ঠুভাবে আমাদের নির্বাচনটা দিবেন, আমরা যেন সঠিকভাবে যেন নির্বাচনটা করতে পারি। আর একটা মেসেজ আপনাদেরকে আমরা দিতে যাচ্ছি যে আমাদের ভোলায় যে আমরা একটা 5টা দাবি নিয়ে আসছিলাম, সেই 5টা দাবির ভিতরে আমরা এখন একটা দাবি আপনাদের কাছে চাইছিলাম সরকারের কাছ থেকে। সেই দাবিটার বিষয়ে আমাদের সাথে এখনো কোনো যোগাযোগ, কোনো উপরস্থল থেকে কোনো আপনার সেতুমন্ত্রী বলেন, আমাদের প্রধান উপদেষ্টা বলেন, কোনো কেউ আমাদের সাথে কোনো এখন পর্যন্ত যোগাযোগ করে নাই। যদি আমাদের সাথে কোনো এই সেতু নিয়ে যদি কোনো কথা না বলে তাহলে কিন্তু আমরা ভোলাবাসী এই নির্বাচন বয়কট করব। এই একটা মেসেজ আপনাদেরকে আমরা আজকে দিয়ে রাখছি। আর আমাদের আমি আসলে শুনছিলাম সাধারণ মানুষের কথা, তাদের আসলে অনেক দাবি রয়েছে এবং সেই দাবি নিয়েও আসলে কিন্তু আজকে মন্ত্রিপরিষদের বৈঠকে কিন্তু কঠোরতার কথা বলা হয়েছে যে অযৌক্তিক দাবিতে নির্বাচনের আগ পর্যন্ত কিন্তু কোনো অযৌক্তিক দাবি কিন্তু তারা কেউ নামতে পারবেন না রাস্তায়। তো এই ছিল আমার আসলে সাধারণ মানুষের বক্তব্য নির্বাচনকে ঘিরে। জাকারিয়া, ধন্যবাদ আপনাকে।